যদি কোনো সেবা যত্ন করো, তার পেশাব পায়খানা যদি কিনা তুমি পরিষ্কার করে দাও, তোমার আখিরাত পরিষ্কার হয়ে যাবে। তোমার পরবর্তী তোমার ছোট ছোট বাচ্চাগুলো শিখবে, তোমারও পেশাব পায়খানা তোমার বাচ্চা পরিষ্কার করবে। একটু বলবেন না? হ্যাঁ, কি ভাই আপনাদের অসুবিধা হলে ওদিকে যাব না। ওম নমাং নংনি মাংসং শিমং বিদিয়া দাদাতি বিন্নম বিষ্ণিহা দয়াতি পাতরাতম মহাধরম আপনতি ধনধর্মা তত সকম লোকাম বিদাবিনা প্রেম জনম শ্রী মানো মহাদিম মহাধরম। সেই 13 বছরের আলৌকিক ঘটনা আপনাদের সম্মুখে আনতেছিলাম, কিন্তু সেটাও একটুখানি নিয়ে আসবো। বাবা তার আগে ছিল আপনার 7 বছরের একটা ছোট্ট অলৌকিক ঘটনা, সেটাও তুলবো। তারপরে আপনার 13 বছরে যাব। কিন্তু আমি বলতেছিলাম আপনাদের সম্মুখে আমার আব্বাজান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, আপনারা মা বাপের সেবা যত্ন, এই হাত দুটো জোর করে বলে যাচ্ছি, মা বাপের সেবা যত্ন কোনোদিন ভুলবেন না। মা বাপের সেবা যত্ন করলে আপনার আখিরাত কল্যাণ হবে, কবর আপনার মহশর আপনার ভালো হবে। একটু জোরে জোরে বলে দেই সুবহানাল্লাহ। আর ওদিকে যাব না, তবে একটুখানি আপনাদের সামনে, যখন নবীর 7 বছর বয়স, আবু জেহেল বলতেছে মুহাম্মদকে আর বাঁচতে দিব না, মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিবই দিব, আর মুহাম্মদকে থাকতে দিব না। আল্লাহু আকবার। আমার আব্বাজান সেই আবু জেহেল এখন আপনার সঙ্গে একটা পাথর নিয়েছেন, যে পাথরটার ওজন কমসে কম আপনার 40 কিলো থেকে বেশি ওজন হবে। মুহাম্মদ থাকবে বসে, ওই সময় এই পাথরটা মুহাম্মাদের মাথার উপরে ছেঁচকে ফেলে দিব, মাথাটা ভেঙে চুরমার হয়ে যাবে, মুহাম্মদ নাম মিটে যাবে। পাথরটা নিয়ে চলে আসতেছে, চলে আসতেছে, চলে আসতেছে, আস্তে আস্তে আমার নবীর সম্মুখে যাবে। আর 10 হাত বাকি আছে। ক হাত? 10 হাত। 10 হাত দূর থেকে আবু জেহেলকে এমন ঝাটকা মারতেছে, আবু জেহেলের শরীরে এমন ধাক্কা আসতেছে, মুহাম্মদ নির্ধার ভাবে ওখানে আপনার সেজদায় আছে। কিন্তু আবু জেহেল আপনার যেটা আপনার 40 কেজির উপরে যে পাথরটা হবে, সেই পাথরটা আপনার 80 কেজি হয়ে যাচ্ছে দোলনে, সেই পাথরটা আপনার 1 কুইন্টাল হয়ে যাচ্ছে দোলনে। কিন্তু এই ঝাটকা খেতে খেতে আবু জেহেল আপনার নবীজির সম্মুখে 10 হাত জাতি বাকি, আর 10 হাত দূর থেকে আবু জেহেল পিছন দিকে ভাগতে লাগলো। একটু বলবেন না সুবহানাল্লাহ? কারণটা কি একটুখানি বলবো আপনাদের সম্মুখে। তারপরে নবীজির যখন 8 বছর বয়স, সেদিনে আবু জেহেল বলতেছে আমি মুহাম্মাদের নাম মিশিয়ে দিব, মুহাম্মাদের নাম আর রাখবো না, মুহাম্মাদের নাম দুনিয়া থেকে আপনার সরিয়ে দিব। আবু জেহেল চলে আসছে কুদে কুদে, কুদে কুদে, লাফাতে লাফাতে, ছলাং মারতে মারতে নবীজির সম্মুখে পৌঁছে গেছে। আপনার হাতে একটা 1.5 হাত লম্বা লাঠি আছে, সেই লাঠি দিয়েই বলছে মুহাম্মাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোন জায়গা আমি বাকি রাখবো না, মুহাম্মাদের সমস্ত দেহটা এই লাঠির সঙ্গে আগা দিয়ে দিয়ে মুহাম্মাদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু 10 হাত দূর থেকে আবু জেহেল এখন সেই মুহাম্মাদের কাছে যেতে পারছে না। লাঠি মারবে তো 10 হাত দূর থেকে 1.5 হাত লম্বা লাঠি কি যেতে পারে? পারে কি? পারে কি? বলেন না। কিন্তু এখন 10 হাত দূর থেকে আবু জেহেল আর লাঠি হাত থেকে ফেলে দিয়েছে, আবার ওখান থেকে আপনার যেমন লাভ দিয়ে এসেছিল তার থেকে বেশি লাভ দিয়ে ওখান থেকে ভাগতে লাগলো। আমার নবীজির 10 হাত দূর থেকে আরো বেশি লম্বা লম্বা লাফিয়ে লাফিয়ে আপনার কুদে কুদে ওখান থেকে আপনার বেরিয়ে চলে আসলো। কি দৃশ্য আবু জেহেল দেখলো সেটা একটু বলবো। কি ভাই শুনবেন নাকি? শুনবেন না? 1000 টাকার কেউ নাই কবরস্থানের মহব্বতে? আমি বেশি আগে গেলাম না। 1000 টাকা এরকম কেউ নাই। সুবহানাল্লাহ। এই মাত্র বলে এই কথাটা। আবু জেহেল কেন ঘুরে আসলো? আবু জেহেল কেন ঘুরে আসলো? নবীজির গায়ে আঘাত করতে পারলো না কেন, সেটা একটুখানি আপনাদের সম্মুখে শোনাবো। আমার আব্বাজান এরকম কেউ নাই কবরস্থানের মহব্বতে, সেই নবীর মায়ায়, সেই আল্লাহ পাকের দরবারকে খুশি করার জন্য আমি এই কবরস্থানে 1000 টাকা দিলাম। এরকম কেউ আছে বাপ আমার? কেউ নাই। সুবহানাল্লাহ। 3টে কলম আগে হয়েছে আলহামদুলিল্লাহ, এখনো কিন্তু আপনার 7টা কলম বাকি তো বাকি হয়ে আছে। আর কোন নাম আসবেন? আচ্ছা যাক, মাশাআল্লাহ আপনারা মনে করছেন আমাদের পরবর্তী বক্তা আসবে, তার হাতে আমরা দিতে থাকবো। আলহামদুলিল্লাহ। মা আপনাদের লক্ষ্মী ভান্ডারে একটা কেউ বিসমিল্লাহ করলো না 500 টাকা। যাক আলহামদুলিল্লাহ, আজকে প্রথম রাত
কালকে আপনারা খুব মহাব্বতের সঙ্গে আসবেন, আরো জাকজমাত হবে। আজকেও আপনাদের মহল দেখে খুব ভালো লাগছে। মা আসেন সেই কবরস্থানের মহাব্বত কবরস্থানের দিকে লক্ষ্য করে, যে কবরস্থান আপনাদের আমাদের প্রথম ঘাঁটি হবে, সেই কবরস্থানে যেতেই হবে। এই কবরে গিয়ে আমাকে থাকতেই হবে। এটা আমার চিরস্থায়ী ঘর, কবর আমার চিরস্থায়ী ঘর, কিয়ামত পর্যন্ত ওখানে থাকতে হবে। সেই ঘরের মহাব্বতে আমার মা লক্ষ্মী ভান্ডার থেকে 500 টাকা দেওয়ার মতো আমি 30 জন মায়ের কাছে আবদার করেছিলাম। আমার আম্মা জান কেউ যদি থাকেন বিসমিল্লাহ করবেন, আমি 500 টাকা কবরস্থানের মহাব্বতে দিলাম। মা কোনো নাম আছে? মা কোনো নাম আছে? 500 টাকা আমার মা, 500 টাকা। আজকে তো দেখছি ভলেন্টিয়ার ভাই এদিক থেকে ওদিক চলাফেরা করছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার মায়েরা আপনারা একেবারে নির্ধারিত করে হয়তো এসেছেন আমরা কালকে দিব, কিন্তু আমি মুসাফির মানুষ। নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন রাত আপনার মধ্যস্থলে পৌঁছে যাচ্ছে, এই মধ্যরাতের দোয়া নবী বলেছেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এতিমের দোয়া, আপনার তালেবানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মা ছোট্ট করে একটু দোয়া করব ইনশাআল্লাহ। মা কেউ যদি থাকেন 500 টাকার আমি আবদার করলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা যদি কেউ থাকেন 500 টাকার আবদার করলাম আলহামদুলিল্লাহ। কবরস্থানের মহব্বতে যদি কোনো আমার মা থাকেন আলহামদুলিল্লাহ 500 টাকা পাঠিয়ে দিলাম। এই কবরে না জানে আপনার আব্বা শুয়ে আছে, না জানে এই কবরস্থানে আপনার শ্বশুর আব্বা শুয়ে আছে, না জানে এই কবরস্থানে আপনার শাশুড়ি মা শুয়ে আছে, না জানে এই কবরস্থানে হয়তো আপনার স্বামীও শুয়ে আছে। এরকম অনেক মা আছেন। সেই কবরস্থানের দিকে তাকিয়ে 500 টাকা দিলাম। আচ্ছা 500 টাকা দিবেন, কমসে কম 100 টাকা নগদ আর 400 টাকা বাকি কালকে মিটাবেন। আজকে হয়তো টাকা তাড়াতাড়ি করে চলে এসেছেন, আপনার টাকার চাবি যে বাক্সতে আছে বন্ধ করে এসেছেন, বেশি টাকা নাই কাছে, তো আলহামদুলিল্লাহ আজকে আপনি মানে ওই 500 টাকা দিবেন, কিন্তু 100 টাকা নগদ আপনার নামটা আসবে। আছেন কোন মা আমার? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মায়েদের দিক থেকে আওয়াজ আসে না। আচ্ছা যাক, মায়েরা বলতে মনে মনে করতেছে আমি ওদিকে যাব না, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মায়েদের সংখ্যা অনেক বেশি। আমার মা আপনাদের যেদিকে না এই দিকে যে জায়গা তৈরি করেছেন, অনেক আপনারা জেহাদ করে এই সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছেন। 1000 500 200 এরকম আপনারা দিয়েছেন। এটাই কমপ্লিট। 120 বলতে 120, এটাই ভালো করে চতুর্বেদী লিশ 120 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করে। ছোট্ট মেয়ের হাতে, তার মা কত মহব্বতে মায়ায় ছোট্ট মেয়ের হাতে 120 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। মা আমরা তো আপনাদের কাছে এটা মনে করেন একটা ভিক্ষা, শুধু দিনের খেদমতে কবরস্থানের মহব্বতে আপনাদের কাছে এই ভিক্ষা। কেউ আপনারা যেন বাকি না থাকে, যে যেমন পারেন আলহামদুলিল্লাহ দিবেন। কিন্তু আমি 500 টাকা করে টাকার আবদার করেছিলাম, তার মধ্যে যদি কিনা কোনো মা বিসমিল্লাহ লিখাতেন 500 টাকা আমি ইনশাআল্লাহ দিব। 500 টাকা দিব। এরকম যদি কিনা কোনো মা আমার থাকে, আল্লাহ তাকে আল্লাহ পাক যেন ওই নৈকট্য যেন হাসিল করার তৌফিক দান করেন। আমার আব্বাদের তরফ 1000 টাকা করে বলেছিলাম, মাত্র আপনার 3টে কলম এসেছে, এখনো অনেক বাকি আছে। মায়েরা আব্বারা মনে করছেন ইনশাআল্লাহ পরবর্তীকালে বক্তা তার হাতেও আমরা হয়তো কিছু দিব। তারপরে আপনার কালকে আবার ইনশাআল্লাহ আমাদের রাত আছেই, শেষ রজনী আগামী কালকে হবে, সেখানে আমরা আসবো। আমার আব্বা জান ও সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, বেদ কত সুন্দর করে বলতেছে, বিদিয়া দাদাদি বিন্নম বিন্নিয়াদাদি পতরাতম মাদারাম্মা পনতি ধনধর্মা তথা সকম লোকাম বিদাবিনা। বেদ প্রমাণ করে, শ্রীরাম বলে বিশ্বের মানব জাতি শুনে লাও জেনে নাও, প্রেম জনম শ্রী মানব মহাদেব মহাধর্ম। ও বাবা, শ্রীরাম বলে মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না। মোর সালিমের আম্মা যোগ্য মায়ের যোগ্য বেটি, যোগ্য ছেলের যোগ্য বেটি, যোগ্য ছেলের যোগ্য মা। আলহামদুলিল্লাহ মোর সালিমের আম্মা জান 500 টাকা দিয়েছেন এই পাক মাহফিলে কবরস্থানের উন্নতি কল্পে দান। মোর সালিমের আম্মা জান নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
মুরসালিনের আম্মা জান 500 টাকার দানকারী জিন্দাবাদ জিন্দাবাদ জাযাকাল্লাহ মুরসালিন আম্মা জান এই পাকমা পেলে দিয়ে গেল 500 টাকা দান এ দানের বদলে খোদা দিও মায়ের জান্নাত খানা এ দানের বদলে খোদা দিও মুরসালিনের মায়ের ঘরে রহমতের ভান্ডার বলি ও গো প্রভু ও গো খোদা ও গো দয়াময় আমি জানাই যে তোমায় আরে কোথায় ছিলেন মুরসালিনের আম্মা জান এই পাকমা পেলে দিয়ে গেল 500 টাকা দান এ দানের বদলে খোদা দিও মায়ের জান্নাত খানা আল্লাহ পাক মুরসালিন আম্মা জান 500 টাকা দিয়েছে দান अल्लाह दुनियाते दियो मानो सम्मान माशाअल्लाह अल्हम्दुलिल्लाह मांगो उसी से जो दे खुशी से हमारा अल्लाह पाक बोले ला तकनातू मिर रहमतिल्लाह আমার আল্লাহ পাক বলে বান্দারে আল্লাহ পাকের রহমত হইতে তোমরা না উম্মিদ হইও না না উম্মিদ হইও না আল্লাহ পাকের রহমতে বান্দা তোমরা ভরসা করো জোরে জোরে বলি সুবহানাল্লাহ ওরে আব্দুল্লাহ চতুর্বেদী আমি কোন রকম না উম্মিদ হইনি গোপালপুর থেকে 5000 টাকা দিয়েছে দান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত नाराये तकबीर मोहम्मद शाहबुद्दीन गोपालपुर निवासी 5000 টাকার দাতা माशाअल्लाह ए देखो गोपालपुर থেকে আমার ভাই যিনি শাহাবুদ্দিন 5000 টাকা কিন্তু নগদ 1000 আর বাকি 4000 নবীর 4 খলিফা কি ভাই শুনতে রাজি আছেন গোপালপুর থেকে শাহাবুদ্দিন দিয়েছে 1000 নগদ 4000 বাকি নবীর খলিফা আপনার 4 আমার নবী রং পছন্দ করেছেন 4 কটা রং পছন্দ করেছে 4 কি ভাই শোনার টাইম আছে না কিন্তু কখন আপনার টাইম যে হবে আলম শাহাবুদ্দিন 1000 টাকা দিয়েছে 4000 বাকি নূর ইসলামের বউ স্ত্রী নূর ইসলামের বউ স্ত্রী শ্বশুর শাশুড়ি শ্বশুর আব্বা শাশুড়ি মা দুইজন কবরে শুয়ে আছে আল্লাহ এই নূর ইসলাম স্ত্রী কত না ভালোবাসতো শাশুড়ি আম্মাকে তার আপনার ফলে পরিচয় জোরে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নূর ইসলামের স্ত্রী দিয়েছে 200 টাকা শাশুড়ি মা শ্বশুর আব্বা তাদের মাগফিরাতের জন্য আল্লাহ কবুল করো শ্বশুর শাশুড়ি আম্মা জানের কবরে আব্বা জানের কবরে আল্লাহ নূরের বাতিতে আলোয় আলোকিত করে দাও জান্নাতি লিবাস শ্বশুর শাশুড়ি আম্মা জানের কবরে আল্লাহ জান্নাতি লিবাস পরিধান করে দাও সকলেই দোয়া দেই মহব্বতের সঙ্গে বড় দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করো আমার আম্মা জান সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই সামান্য করে একটু ইন্তেজার ছিলাম আমার আব্বা জান আমার ওয়াজ মাহফিল ইনশাআল্লাহ আজকে ভিজিটিং কাটো নাই যে আপনাদের সম্মুখে দিয়ে যাই তবে আমি আব্দুল্লাহ চতুর্বেদীর সঙ্গে যোগাযোগ করার জন্য এই নম্বরে যোগাযোগ হবে 86 95 48 13 11 এই নম্বরে ইনশাআল্লাহ যোগাযোগ হবে 86 95 48 13 11 এই নম্বর ইনশাআল্লাহ যোগাযোগ হবে ইনশাআল্লাহ ভাগ্যে থাকলে আবার আপনাদের সম্মুখে দেখা হবে যে টাইম আমাকে দিয়েছিল সে টাইম কিন্তু আপনার শেষ হয়ে গেছে এখন অফার চলতেছে যদি আপনারা চান তার একটু আগে বাড়বো একটু জোরে জোরে আওয়াজ দেন মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ একবার বলেন তো মহব্বতের সঙ্গে ইয়া রাসূলুল্লাহ হাত দুটো উঠিয়ে বলেন ইয়া হাবিবুল্লাহ নাল কোরআনের আলো আওয়াজ হবে না আল কোরআনের আলো আল হাদিসের আলো तमाम সুন্নি জান্নাতি মুসলমান জিন্দাবাদ জিন্দাবাদ বাপ এইবারে আপনাদের সম্মুখে একটুখানি নিয়ে আসবো নবীজির যখন 8 বছরের বয়স এই বয়সে আমার নবীকে যখন আবু জেল মারার জন্য হাতে লাঠি নিয়ে চলে গেছে 10 হাত দূর থেকে আবু জেল যেমন আপনার তেজির সঙ্গে গিয়েছিল মারতে কিন্তু আবু জেল ওখান থেকে ওরকম ওর থেকে বেশি তেজের সঙ্গে নবীজির সম্মুখ থেকে ভেগে চলে আসলো মানুষ বলে আবু জেল তোমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করার জন্য ওরকে করার জন্য মারার জন্য তুমি এত আপনার লম্বা লম্বা আপনার
পা তুলে তুলে মুহাম্মদকে মারার জন্য গিয়েছিলে, কিন্তু 10 হাত দূর থেকে তুমি ভেগে চলে আসলে, কারণটা কি? আবু জেহেল বলতেছে, বাবা না না না, বলা যাবে না, বলা যাবে না। মুহাম্মাদের 10 হাত দূর থেকে এত আগুনের আওতায়, এত আগুনের আওতায়, এত আগুনের তাপ, এই আগুনের আওতা আমি আবু জেহেল সইবার কোন রকম ক্ষমতা ছিল না। একটু বলবেন না? আল্লাহ যাকে হেফাজত করে তাকে কেউ অর্ক করতে পারে না। আল্লাহ পাক যাকে সম্মান দেয় তাকে কেউ অসম্মান করতে পারে না। আমার আব্বাজান, আজকে কবরস্থানের উন্নতি কল্পে জলসা, তাই জলসা যখন চান্দা কালেকশন একটু খাতছাড়া হতে পারে, কিন্তু আপনি ওদিকে আপনি যেন না, আপনাকে ওদিকে নিয়ে গেলে অনেক সময়ের দরকার। আজকে আমার নবীর বয়স 13 বছর। এই 13 বছরে মক্কার জমিনে অগন্তি ভাবে আপনার পানি বন্ধ হয়ে গিয়েছে, পানি বর্ষণ হয় না, বড় কষ্ট পায়। এই আপনার গরম এত আপনার গরম, এই গরমের কারণে কিছু মানুষ হার্ট ফেল করে দেয়, কিছু বাচ্চাকে বাঁচানো মুশকিল হয়ে যায়। কিন্তু মক্কার জমিনে আল্লাহু আকবার, একজন নয়, দুজন নয়, 32 জনা নেতা, 32 জনা নেতা আগে পিছে করে আপনার চলে যায়, একসঙ্গে মিটিং করে। আমরা গিয়ে মক্কার শরীফে, কাবা শরীফের সম্মুখে আমরা আল্লাহর কাছে পানি চাইবো, পানি। আবু তালেব, আইসুদ্দিন শেখ ওয়াদা, সুবহানাল্লাহ, আইসুদ্দিন শেখ ওয়াদা করেছে। আইসুদ্দিন, আমার ভাই আইসুদ্দিন বনকুল, তিনিও আপনার এই সামনে ভুট্টা লাগিয়েছে, 1 হাত 1.5 হাত, 1 ফুট 1.5 ফুট আপনার ভুট্টা গাছ হয়ে গিয়েছে। তাতে পানি পাঠাতে অনেক আপনার সার মাটি কষ্ট মেহনত করবে, কিন্তু আইসুদ্দিন শেখ সে বলছে, আমি নিজেকে না দেখ, এই আইসুদ্দিন শেখ আল্লাহর ওয়াস্তে, রসুল পাকের ওয়াস্তে, কবরস্থানের মহব্বতে কবরস্থান দেখ। তাই আইসুদ্দিন শেখ এই ভুট্টা উঠলে আলহামদুলিল্লাহ 50 কেজি ভুট্টা দিবে দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইসুদ্দিন শেখ 50 কেজি ভুট্টার দাতা। জিন্দাবাদ, জিন্দাবাদ। কি ভাই আপনারা আওয়াজ কম হয়ে গেছে? একটা নেতা ইনকিলাব দেয় আপনার সবাইকে নিয়ে, তো যখন ইনকিলাব বলে, তার সঙ্গে যারা সঙ্গী বঙ্গী থাকে, ওই আপনার মিছিলে যখন নেতা বলে ইনকিলাব, আর যারা সঙ্গে থাকে তারা ওই মিছিলে কি বলে? হ্যাঁ, নেতা বলে ইনকিলাব, আর সবাই আপনার মিছিলে বলে দুটো হাত উঠাই, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাতে 2 কিলো চালের শক্তি, পায়ে 2 কিলো চালের শক্তি, তবে তো পা নাচায়। আর মুখে 1 কিলো চালের শক্তি, আর নেতা বলে ইনকিলাব, আর সমস্ত আপনার মিছিলের মানুষগুলো বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। একবার না দুবার কথা বলে। আজকে আইসুদ্দিন শেখ 50 কেজি ভুট্টা দিয়েছে, একটু মহব্বতের সঙ্গে দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আইসুদ্দিন শেখ 50 কেজি ভুট্টার দাতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। আইসুদ্দিন শেখ 50 কেজি ভুট্টার দাতা, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাহ, এই বাচ্চাগুলো কত সুন্দর, সুবহানাল্লাহ। যত দুনিয়ার বুকে বাচ্চা জন্ম নেয় তারা ইসলামী ফিতরতে, একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি ঘরে, নাসারা ঘরে, বৈদ্য ঘরে, খ্রিস্টান ঘরে, মাঝি ঘরে, চামার ঘরে, সোনার ঘরে যত রকম বাচ্চা পয়দা হয় তারা ইসলামী ফিতরত, যেমন মা বানায়, বাপ বানায়, সেই রকম সে তৈরি হয়। একটু বলবেন না সুবহানাল্লাহ? দুনিয়ার বুকে আসলো ইসলামী মতে, তাহলে ইসলাম সবথেকে সুন্দর, ইসলাম সবথেকে অতি উত্তম। কোন ধর্মকে গীবত করো না, কোন ধর্মকে খারাপ বলিও না। তাই আপনার বেদ বলতেছে, ওম নমঃ অগ্নিং সংসিমং প্রেম জনম শ্রী মানো মহাদেব মহাধর্ম। শ্রী রাম বলে, হিংসা করলে ধর্ম হয় না, লড়াই করলে ধর্ম হয় না, মারামারি করলে ধর্ম হয় না, কাটাকাটি করলে ধর্ম হয় না, ঝগড়া করলে ধর্ম হয় না। ধর্ম কোথায়? রাম বলে, প্রেম জনম শ্রী মানো মহাদেব মহাধর্ম। সনাতন ধর্ম হইতে রাম বলে, প্রেম জনম শ্রীমান ও মহাদেব মহাধর্ম। মানব মানব সঙ্গে প্রেম করা, মানব মানবের সঙ্গে প্রেম ভাব ভালোবাসা, এটাই হলো মানব জাতির জন্য সব থেকে বড় ধর্মের পরিচয়। প্রেম ভাব ভালোবাসা, এটাই হলো সব থেকে বড় ধর্মের পরিচয়। কথা বুঝতে পেরেছেন আমার আব্বাজান? তাহলে আপনার বোঝা গেল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সনাতন ধর্ম। এ বাবা, হিন্দু কোন ধর্ম হয় না,
নাসারা কোনো ধর্ম হয় না, বৌদ্ধ কোনো ধর্ম হয় না, খ্রিস্টান কোনো ধর্ম হয় না, মুসলমান কোনো ধর্ম হয় না। সমস্ত হিন্দু জাতির ধর্মের নাম হলো সনাতন ধর্ম। সমস্ত মুসলমানদের মযহাবের নাম হলো মযহাবে ইসলাম। একটু বলবেন না? তাহলে মতভেদ কেন? হিন্দু মুসলিম শেখ ইসাই আপোষে আমরা ভাই ভাই। একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি প্রেম জরম শ্রীমান ও মহাদেব মহাধর্ম। এই প্রেম ভাব ভালোবাসাতে ধর্ম হয়, এই প্রেম ভাব ভালোবাসাতে আপনার ধর্মের পরিচয় হয়। তাই আপনার দুনিয়ার বুকে প্রচার হয়েছে, দুনিয়ার বুকে আপনার এলান হয়েছে, আর ইসলাম ধর্ম প্রচার হয়েছে। মুসলমানদের গায়ের শক্তিতে ইসলাম ধর্ম দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গিয়েছে। মুসলমানদের খানজারের ধারে ইসলাম প্রচার হয়েছে, মুসলমানদের লাঠি রাগাতে ইসলাম প্রচার হয়েছে, মুসলমানদের খানজারের ধারে। আরে নাদান, না না না, ইসলাম প্রচার হয়নি খানজারের ধারে, না না, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের লাঠি রাগাতে, না না, ইসলাম প্রচার হয়নি মুসলমানদের তরওয়ালের ধারে। কসম বিল্লাহ, ইসলাম প্রচার হয়েছে বিশ্ব নবী মুহাম্মাদের ধারে। ইসলাম প্রচার হয়েছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লামের মহাব্বতের ধারে। আর ইসলাম প্রচার হয়েছে মুহাম্মদ সাল্লামের মহাব্বতের ধারে। আজকে সেই মহাব্বত যদি আমাদের মধ্যে রাখতে পারি, সেই মহাব্বত যদি সত্য মহাব্বত যদি অন্তরের ভিতরে আমরা আনতে পারি, আমাদের মধ্যে কোনো লড়াই হবে না, আমাদের মধ্যে কোনো ঝগড়া হবে না, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না। আমাদের মধ্যে যদি ইসলামী মহাব্বত থাকে, দিনের পর দিন মুসলমান কামিয়াব হয়ে যাবে। আমার আব্বাজান, ওদিকে যাইতেছি না, গেলে তো অনেক সময় লেগে যায়। এই 13 বছরের বয়সে আল্লাহু আকবার, আমার নবী সম্পর্কে ওই বেটটা আরেকটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। ওম নমো ওম নমাং নগনিমং সংসিমং আন্তিম অবতার পৃথিবী মাদাম ওম করবা শৈত্যম নিত্যম ধান্তি কাম দাম মজদম করবা মানো নমো নার্গো ওম করবা মানো নমো স্বর্গ মানো। আব্বাজান, এই বেটটাও একটুখানি তরজমা নিয়ে আসবো। আপনাদের টাইম আছে না? কিন্তু কমিটি যেটা দেশে টাইম তার নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এতে একটা সুন্দর ইউটিউবার আপনার বলে দিয়েছে, বক্তা যতক্ষণ আসেনি এখন আপনি তক্তা হলে হবে না, বক্তা করতে হবে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এ দেখো, আজকে ইউটিউবার এখানে যে আছে, এরাও খুব একটা সুন্দর ইসলামের খেদমত করে। হ্যাঁ, ইউটিউবে জলসা শুনলে সওয়াব পাওয়া যাবে, ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব পাওয়া যাবে, ইউটিউবে আপনার হাদিস কোরআনের ব্যাখ্যা শুনলে সওয়াব পাওয়া যাবে। তাহলে এরাও ইউটিউবার ইসলামী খেদমত করতেছে, এটাও একটা দিনের খেদমত। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর কোনো না কোনো ওসিলায় রুজি তালাশ করা আল্লাহ পাক দুনিয়ার বুকে জায়েজ করে দিয়েছে। তবে হ্যাঁ, হারাম একটা আছে, ওটা চলবে না। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, এ বাবা, হারাম তো হারাম, তার আপনার যখন বাচ্চা হয় হারামের, ওই হারামের বাচ্চা 12টা 13টা 10টা আপনার 6টা 8টা বাচ্চা হয়। আর একটা গরু হালাল বাচ্চা হয় বছরে একটা। কটা হয়? বছরে একটা। তো গরু বেশি দেখা যায় না হারাম বেশি দেখা যায়? হ্যাঁ, তাহলে এটা হালাল, এতে বরকত, ও হারাম ওতে আপনার হরকত, ওতে নাই কোনো বরকত। কথা বুঝতে পেরেছেন আমার আব্বাজান? সোনার চাঁদ মধুমাখা মুসলমান ভাই, দেখো আমার ভাইকে বলিনি আপনি চাদর ঘুরাবেন, এই চাদর ঘোরা তো অন্তিম বক্তার হাতে আপনার হওয়ার দরকার ছিল। আমার সোনার চাঁদ ভাই আজকে কমিটির বড় আপনার জম্মেদার মানুষ, ইনি চাদরও ঘুরিয়ে আমার মা খালারা একে 100 200 50 10 20 করে কিছু না হলে তো আপনার 1000 টাকা পার করে দিয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? 2000 টাকার উপরে মা এখানে শরীক হয়েছেন। আজকে আপনাদের জান মাল দিল দিয়ে আজ এই কবরস্থানের দিকে উন্নতি কল্পে আপনাদেরকে তৈরি হতে হবে। হ্যাঁ, আমার নবী বলছেন, এই আজকে মসজিদে নববীর কাজ হবে। কিসের কাজ হবে? মসজিদে নববী। আল্লাহু আকবার, দিনের কাজ হবে। সমস্ত সাহাবী একের পর এক সব আপনার নিয়ে চলে গেছে দিনের খেদমতে। ওহো সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলতেছেন, হুজুর গো, মা খাদিজা বলতেছেন, হুজুর গো, আজকে আমার আব্বার দেওয়া সম্পত্তি, আমার দুটো স্বামীর দেওয়া সম্পত্তি, সমস্ত সব ধন দৌলত করে আমি 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 খাদিজা আপনার পায়ে ইসলামের নামে কুরবানি করে দিলাম। কি করলাম? খাদিজা বলতেছেন, খাদিজার নবীজির সঙ্গে বিয়ে হওয়ার আগে দুটো বিয়ে হয়েছে।
এক বিয়েতে দুটো বাচ্চা, আর একটা বিয়েতে একটা বাচ্চা, আবার আপনার সেই দুই স্বামীর সম্পত্তি, টাকা পয়সা, জমিন জায়গা, আবার বাপের সম্পত্তি, জমিন জায়গা, এই তিন জায়গার শর্ত সম্পত্তি সবকিছু খাদিজা আমার নবীজির পায়ে ইসলামের নামে কুরবানি করে দিয়েছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আজকে মা, আপনার ওই স্বামীর সম্পত্তি, আপনার আব্বার সম্পত্তি আমি চাইছি না, বাপের কাছে ফারাজি পেয়েছেন ওটা চাইছি না। আপনি জীবন যাপন করে তার থেকে আপনার 500 টাকা, 1000 টাকা, একটা সিমেন্টের বস্তা, এরকম আপনার 50 কেজি ভুট্টা, 20 কেজি ভুট্টা, আপনার 1 কুইন্টাল ধান, যত যা কিছু পারেন এভাবে আপনারা কিছু কবরস্থানের মহব্বতে পাঠাবেন। কিছু মা এই চাদরে শরীক হয়েছেন, আমি ওদিকে যাচ্ছি না, সামান্য করে একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। 13 বছর বয়সে মক্কার একটা দুটো গভর্নর না, একটা দুটো নেতা না, বড় বড় নেতা আবু জেল, আবু লাহাব, হ্যাঁ, এরকম ভাবে আপনার 32 জনা চলে গিয়েছি। তার সঙ্গে চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লামকে নিয়ে যাচ্ছে, 13 বছরের নবী। এইবার যাবার পরে আপনার সবাই গিয়েছে, এখন কাবা শরীফের সম্মুখে দোয়া চাইবে পানির জন্য, পানি হয় না, সবাই মানে হার্ট অ্যাটাক করতেছে, এরকম গরম, পানি নাই। তো সবাই দেখে বলতেছে একতে, এই ও, ওরা বলতেছে পরবর্তী বক্তা কখন আসবে। ওরা কত বুদ্ধিমান দেখো, ছোট ছেলে হতে পারে কিন্তু কথা খুব বড়। হ্যাঁ, তো এখন কিছু লোক বলে বাবারে এই ছোট ছোট ছেলেগুলো আপনার ওই মোবাইল টিপে এটা ওটা বার করে, আমি ওর দাদা, আমি কিন্তু মোবাইল, আমার মনে হয় মোবাইল মায়ের পেটের ভিতরে শিখে এসছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, আপনাদের সম্মুখে ছোট্ট করে একটা গজল শোনাবো, আপনাদের অন্তর খুশি হয়ে যাবে। আমার আওয়াজ না থাকলেও কিন্তু, গলা না থাকলেও কিন্তু আপনার কথা শুনে আপনার মনটা ভরে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান সোনার চাঁদ ভাই, তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ। আমার মা, আসলে আপনি দিতে পারবেন 2000 টাকা, কিন্তু 100 টাকা দিব কি দিব না, দিব কি দিব, কথা বুঝতে পেরেছেন? এর নাম কিপটামু। দিতে পারবে 1000 টাকা, 50 টাকা দিব কি দিব না, কথা বুঝতে পারেননি? এর ব্যাখ্যাটা কি একটুখানি নিয়ে আসবো। তো যাক, মাশাআল্লাহ। মা, আপনাদের অনেক মহিলা তারা এই ঠোঁটে লিপস্টিক লাগায়, লিপস্টিক লাগানো যায় কিনা একটু শোনাবো। অনেক মহিলা নাইটি পরে, নাইটি আপনার দেশে পড়ে নাকি? এই নাইটি পরা জায়েজ কি না জায়েজ একটু শোনাবো। কি ভাই শুনবেন? টাইম আছে? একটু হাত তুলে বলেন কাদের কাদের টাইম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নাইটি পরা জায়েজ কি না জায়েজ একটু শোনাবো, অবশ্যই শোনাবো যদি টাইম পাওয়া যায়। নাইটি পরা জায়েজ কি না জায়েজ একটু শোনাবো। হ্যাঁ, এই লিপস্টিক ঠোঁটে লাগানো জায়েজ কি না জায়েজ একটু আপনাদের সম্মুখে নিয়ে আসবো। হ্যাঁ, আমার মা, আপনাদের সম্মুখে এটা নিয়ে আসবো। আর বিশেষ করে মহিলাদের পর্দা সম্পর্কে নবীজি বলেছেন মহিলারা 3টে কাজ করবে জান্নাতি। হ্যাঁ, 3টে কাজ করবে মহিলা জান্নাতি। সেই 3টে কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো মহিলার পাক ও পর্দা। 2 নম্বর কাজ মহিলার স্বামীর সেবা। 3 নম্বর কাজ মহিলার নামাজ রোজা। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, স্বামীর সেবা। এ ওযু করেছে, করার পর স্বামী বাড়ি এসছে, তো ওর একটু পানির দরকার, গামছার দরকার, আরো কিছু দরকার। তো বলতেছে আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি জানো না? তো বলছে তুই নামাজ পড় মর, কথা বুঝতে পারেন? ওর রাগের মুখে এসছে। তো এইবার নামাজে গিয়ে ও নামাজ আর তাড়াতাড়ি কি করবে, সেজদায় গিয়ে আল্লাহ ও মরুক, ও মরুক, ও মরুক। এরকম মহিলাও অনেক আছে, কিন্তু আপনার এই মালদা জেলার কথা বলছি। কি আপনার দুঃখ লাগে না তো? না, আপনার স্বামী এসছে, ওযু করেছেন, নামাজ পড়বেন, কিন্তু স্বামীর কি প্রয়োজন আছে, আপনাকে ওই সেবাটা আগে করা দরকার। আপনার স্বামী যদি খুশি হয়,
তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে। আর আপনার স্বামী যদি কলেজায় ব্যথা পায়, দুঃখ পায়, আঘাত পায়, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওরা বলছে সুবহানাল্লাহ, বলি বলি না বলি না বলি। আচ্ছা যাক, আর আপনাদের কষ্ট দিব না, খুব সংক্ষিপ্ত আকারে একটুখানি নিয়ে আসি। মায়েদের 1 নম্বর কাজ পর্দা, 2 নম্বর স্বামীর সেবা, 3 নম্বর আল্লাহর ইবাদত, নামাজ, রোজা। মা, তাহলে আপনার স্বামীকে প্রথম রাজি করতে হবে, আপনার স্বামীকে প্রথম খুশি করতে হবে। মহিলা হলো আপনার স্ত্রী, হলো স্বামীর পর্দার, স্বামী হলো স্ত্রীর পর্দা। যার কথা বলা হয়েছে কোরআনে, স্বামী হলো স্ত্রীর লেবাস আর স্ত্রী হলো স্বামীর লেবাস। একটু বলবেন না সুবহানাল্লাহ? স্বামী স্ত্রীকে পর্দা করবে, স্ত্রী স্বামীকে পর্দা করবে। এই পর্দার সঙ্গে যদি চলে, তাহলে কিন্তু স্বামীও সম্মান পাবে শ্বশুর বাড়ি, আর স্ত্রীও সম্মান পাবে আপনার স্বামীর বাড়ি। কথা বুঝতে পারেননি? যদি কোনো কথা বলেই দেয়, স্বামী নিজের কলেজায় রাখবে পর্দার ভিতরে। স্ত্রী যদি কোনো কথাও বলে দেয়, কথাটা পর্দার মধ্যে রাখবে। তোমার স্ত্রীকে যদি সম্মান করো, তো তুমি স্বামী হয়ে তোমার স্ত্রী সম্মান করার কারণে তোমার প্রশংসা করবে তোমার স্ত্রী, তোমার শ্বশুর বাড়ি গিয়ে, তোমার শালীর বাড়ি গিয়ে, তোমার শালার বাড়ি গিয়ে। আর তোমার স্ত্রী যখন তোমার প্রশংসা করবে, সবাই তোমার অতি সহযোগিতা, তোমাকে অতি অন্তর থেকে তারা মান্য গণ্য করবে। আর তোমার স্ত্রীকে যদি বদনাম করো, তোমার স্ত্রী যে তোমাকে বদনাম করে, কিন্তু তুমি যদি ওই স্ত্রীর বাপের বাড়ি যাও, কিন্তু ওখানে আপনাকে দেখে ওর কথা বুঝতে পারেননি? তাই স্ত্রীর স্বামীর লেবাস আর স্বামী স্ত্রীর লেবাস, উভয় মিলে কোনোদিন তোমরা গীবত করবে না, এটা নবীর হাদিস। একটু বলবেন না সুবহানাল্লাহ? قال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون بيده ولسانه। আমার আব্বা জান, আমার নবী কান্দের হাদিসটা আমার নবী জবানে মোবারক জবানে আমার নবী পড়ে, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون بيده ولسانه। বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ড, একটুখানি আপনাদের সম্মুখে ব্যাখ্যা করব। তার আগে বলতেছিলাম 13 বছর বয়সে আবু তালেব, চাচা আবু তালেব সঙ্গে নিয়ে গেছে 31 জনা। বলছে আবু তালেব তুমি এটা কি করলে? আবু তালেব তুমি এটা কি করলে? আবু তালেব তুমি এটা কি করলে? আজকে আমরা মক্কার বুকে বড় বড় গভর্নর, বড় বড় পয়সাওয়ালা, বড় বড় নেতা কেতা, আমরা কাবা শরীফকে ধরে আজকে দোয়া করব, আল্লাহর কাছে পানি চাইবো, তুমি কেন শিশু মোহাম্মদকে নিয়ে এসছো? আবু জেহেলের এই আবু তালেবের মনটা ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল। ইশারা করছে, ভাতিজা মোহাম্মদ তুমি আস্তে আস্তে একটু দূরে গিয়ে বসো, দূরে গিয়ে বসে। আমার নবী নিম্রতা, আমার নবী ভদ্রতা, আমার নবী আস্তে আস্তে করে দূরে গিয়ে বসলেন। আল্লাহু আকবার। সন্ধ্যা হয়ে গেল, কাবা শরীফকে আপনার ধরে সবাই 2 হাতে ধরে আর বলে, আল্লাহ আমরা কাবাকে আপনার সামনে রাখলাম, কাবাকে ছুঁয়ে নিলাম, আল্লাহ তুমি পানি বর্ষণ করে দাও, পানি বর্ষণ করে দাও। করতে করতে কাবরাতে কাবরাতে রাতটা আপনার পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তারপরে বেলা 8টা বেজে গেছে, 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, পানি নাই। 12টা বেজে গেছে, পানি নাই। আকাশের কোনো পরিবর্তন নাই, সবাই থকে গেছে। এখন 12টা পার হয়ে যাচ্ছে, পানি নাই। কিন্তু সবাই আপনার থেমে গেছে। কি হলো? রাত কেটে গেল, দিন পার হয়ে যায়, পানি হয় না, বর্ষণ হয় না। কিন্তু এখন মোহাম্মদ আস্তে আস্তে করে আবু তালেবের কাছে এসছে, এসে আপনার এরকম ডান বাজুতে হাত লাগিয়েছে। এবার লাগাবার পরে আবু জেহেল যেন ক্ষান্ত হয়ে গেল, রেগে গেল। বলছে, ভাতিজা মোহাম্মদ কি করলে? মোহাম্মদ বলছে, চাচা আপনার এই গায়ে ঘাম পড়তেছে, তাই ঘাম গুলো আমি মুছে দিতে এলাম। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। চাচা আপনার কষ্ট হইতেছে, তাই আমি মোহাম্মদ আপনার কষ্ট সইতে পারি না, আপনার গায়ের ঘামটা মুছে দিলাম। কি যেন নরম হয়ে গেল আবু তালেবের মনটা। এইবারে আপনার আস্তে আস্তে করে আবার উঠে আসলো, বলছে, চাচা আমার মন হচ্ছে আপনাকে কত না কষ্ট হচ্ছে, আপনার কাপড়টা দিয়ে আপনার গায়ে একটু বাতাসি করি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আবু তালেব কত না আপনার আনন্দ পেল। বলছে, আমার নবী এই ঠান্ডা মেজাজে বলছে, চাচা সবাই আপনারা পানি চাইলেন, আল্লাহ পানি তো দিল না, তো যদি কিনা আমাকে একটু ইজাজত দেন, হুকুম দেন, আমি মোহাম্মদ একটু পানির জন্য আল্লাহর কাছে চাইবো, একটু পানি আল্লাহর কাছে চাইবো, যদি আপনারা মতামত দেন। তার মধ্যে আপনার
31 জনের ভিতরে আপনার হয়ে গেল মতামত, আপনার পানি মাংবে মুহাম্মদ 20 জনা মুহাম্মাদের মতে। একটু বলবেন না সুবহানাল্লাহ? কত জনা? কত জনা বাকি? 11 জনা। চাচা আবু তালিব, চাচা আবুল আহাব, সবাই আলোচনা করি এখন আবার 11 জনকে মতামত করলো, তোমরা রাজি হয়ে যাও। আমরা তো হেরে গেলাম, পানি হলো না। মুহাম্মদ তো চাইছে আমাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য একটু পানি মুহাম্মদ চাক আল্লাহর কাছে। আহা, সবার মত, অনেক লম্বা ঘটনা, সবার মত হয়ে গেল মুহাম্মদ পানি চাইবে আল্লাহর কাছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? এখন নবী বলতেছেন আপনারা একটু দূরে যান আর আমাকে কাবার কাছে যেতে দেন। সবাই কাবাকে এইভাবে ধরে পানি মাংছিল। নবী কাবাকে সামনে রেখে দুটো হাত আপনার বাঁধলেন, দুটো হাত নামাজের মতো বাঁধলেন। বাঁধার পরে কাবার দিকে তাকিয়ে আছে, কাবা থেকে আপনার উপরে তাকিয়ে আছে। যখন আসমানের দিকে মুহাম্মদ তাকালেন, আকাশের উপরে মেঘের কালো আবহাওয়া ছেয়ে নিয়েছে। তারপরে মুহাম্মদ হাত দুটো উপরে উঠালেন, কাবা ধরলেন না, হাত দুটো শূন্যভাবে উঠালেন। মুহাম্মাদের হাত উঠাতে উঠাতে আমার আল্লাহর আরশে মহল্লা খুশ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে হাত উঠাবার সঙ্গে সঙ্গে ঝমঝম করে বৃষ্টি বর্ষণ হতে লাগলো। একটু বলবেন না? এই আপনার 31 জনা নেতা এত খুশি হলো। ও নবী মুহাম্মদ, তোমাকে আসতে আমরা অস্বীকার করেছিলাম। ও নবী মুহাম্মদ, তোমাকে আসতে আমরা সবাই গরম হয়েছিলাম। ও নবী মুহাম্মদ, তোমাকে আনাতে আমরা চাচা আবু তালেবের উপরে আমরা রেগে গিয়েছিলাম। ও নবী মুহাম্মদ, আপনি পানি বর্ষণ করে দিয়েছে, পানি বর্ষণ করে দিয়েছেন। মুহাম্মদ, আপনি আমাদের মতো মানুষ না। এই আপনার 31 জনা নেতা বলছে মুহাম্মদ আপনি আমাদের মতো মানুষ না, আপনি সম্পূর্ণ আলাদা 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 মানুষ। আপনি মানব রূপে এসেছেন, কিন্তু আপনি নূরেন, নুরুন আলা নূর। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবী পানি বর্ষণ করে দিয়েছেন। কাবার আগনা পানি স্রোত বয়ে চলে যাচ্ছে, পানি বয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর একটা দৃশ্য দেখা গেল। ওই দৃশ্য দেখে সবাই কিন্তু আস্তে আস্তে করে বলতেছে আল্লাহ কি অবস্থা হলো, এত সুন্দর করে নবী মুহাম্মদ পানি বর্ষণ করে দিয়েছে। এই দৃশ্য আমরা প্রথম কিন্তু মক্কার উপরে দেখলাম। এত নেতা, এত নেতা, এত বড় মানুষ, এত আপনার গভর্নর, তারা দোয়া করলো কিন্তু পানি হলো না। শিশু মুহাম্মদ 13 বছরে হাত দুটো আপনার বাঁধলো, আপনার মেঘ আপনার কালো ছেয়ে গেল আকাশে। মুহাম্মদ হাত দুটো কালো, ঝমঝম করে পানি বর্ষণ হলো, কিন্তু পানি তো হলো। আর একটা দৃশ্য দেখা গেল, সেটা কি শুনবেন নাকি? 1000 টাকা দিবেন না? 1000 টাকা কেউ দিবেন না? আর একটা দৃশ্য, সেটা কি একটু শোনাবো, শুনবেন না? শোনার ইচ্ছা আছে, কিন্তু 1000 টাকা দিব না। আচ্ছা যাক, চিন্তা করতে করতে থাকেন। আর আলহামদুলিল্লাহ আমার মা আজকে যে দানটা দিবেন, আল্লাহর কসম করে বলছি, আজকে আমার একটা যদি ধরম মা হতো, কিছু হোক আর না হোক, একটা ধরম মা। হ্যাঁ, নবীজির ধরম ছেলে ছিল, তার নাম হযরতে জাবির। একটু বলবেন না সুবহানাল্লাহ? তালি ধরম নবী দিয়েছেন। নবীজির ধরম ছেলে, ধরম ছেলে মানে কি? এ বলছে বেটি। ধরম ছেলে মানে ধরম বেটা, তাই ধরম দেওয়া জায়েজ আছে, নবীর সুন্নাত। মা আজকে বনকুল আমি আপনাদের কাছে ধরম দিচ্ছিলাম, যদি একটা আমার ধরম মা হতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ধরম মা হতে, মা একটা মা, আল্লাহু আকবার। নবীজি দাই হালিমার বকরি চড়েছেন। বকরি, বকরি বোঝেন না? বকরি মানে ছাগল। যদি মাটা দিত ছাগল, ওই মাকে আমি ধরম মা বলে মনের সাথটা মিটালাম, একটু দোয়া করতাম। দাই হালিমার ছাগল আমার নবী চড়াতে গেল, আর চড়াতে গিয়ে নবী কিন্তু ওখান থেকে গায়েব হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, অনেক লম্বা লৌকিক ঘটনা, কিন্তু আমি ওখানে যাব না। দাই হালিমা, সুবহানাল্লাহ, আমার নবী দাই হালিমার ছাগলগুলো আপনার নিয়ে চলে গেল। নবীজির সম্মুখে থেকে একটা ছাগল কিন্তু নিয়ে বাঘেরা নিয়ে চলে গিয়েছে। অনেক লম্বা ঘটনা, বাঘ ছাগল নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। কারণ কারণ বাঘেরা বলতেছে ও দাই হালিমা, এই
তোমার ছাগল আমরা বাগেরা খাবো না, তাই হালিমা তোমার ছাগল হেফাজতে রেখে দিয়েছি। মোহাম্মদ যে ছাগলগুলো নিয়ে আসে 3 দিন ধরে আসেনি, তাই আমরা মোহাম্মদকে না দেখে আমরা বাগেদের মন খারাপ ছিল, তাই আজকে আমরা এই মোহাম্মদের ওই ছাগলের ভিতরে একটা ছাগল আমরা চুরি করে রেখে দিলাম। মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা ছাগলও ছাড়বো না। আহা, নবীজিকে দিদার করলাম, আমরা বাগেরা সন্তানা হয়ে গেলাম। যাই হোক, ওদিকে যাচ্ছে না সেই ছাগল। তাই আমি মা বলছিলাম, একজন মা যদি কবরস্থানের মহব্বতে একটা যদি ছাগল দান করে দেয়, ওই মাকে আমি ধরম মা বলবো। মনের স্বাদ মেটাবে একটু দোয়া করে। কি মা, আপনাদের এখানে ছাগল কেউ পোষে না? ছাগল পোষে না? আছে, ছাগল আছে। আমার মা খালারা মনে মনে করে, আব্দুল্লাহ চতুর্বেদী ছাগল ছাগল করে হয়ে যাবি পাগল, কিন্তু বনকুলে পাবি না ছাগল, চতুর্বেদী হয়ে যাবে পাগল। দেনা মা একটা ছাগল। এই কবরস্থানের মহব্বতে যদি কোনো মা ওখান থেকে হাত ইশারা করে বলে আমি একটা ছাগল দিব, দিব ইনশাআল্লাহ। ছাগল পুষে বেটিকে দিয়েছেন, বেটাকে দিয়েছেন, ওই ছাগল পুষে আপনি কত না আপনার খরচা করেছেন, কিন্তু আজকে একটা ছাগল, যে কবরস্থান কবর আসল ঘর প্রথম মঞ্জিল, সেই কবরস্থানের মহব্বতে একটা ছাগল আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। মা আপনার নামটা লেখা থাকবে, আপনার নামটা লেখা থাকবে। ছাগল আপনি দিবেন 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে, তাও যদি না পারেন তো মরার পরে দিবেন। বলছে আল্লাহ রে, মরার পরে কেমন করে দান হয় সেটাও ব্যাখ্যা আনবো, কিন্তু মা একটা ছাগল যদি কোনো মা লিখে দেয়, আমি আল্লাহ, আজ আমি আল্লাহর রাস্তে এই কবরস্থানের মহব্বতে একটা ছাগল দান করলাম। আসেন কোনো মা, আমার একটা ছাগল, মা একটা ছাগল। কেউ নাই? কেউ নাই? এই বাবা, এই বাবু, দুজনাই না। আরে বাবা, সুবহানাল্লাহ। মা যদি ছাগল না পারে তো একটা মোষ দেন, মোষ। আচ্ছা আচ্ছা, গরু আছে, গরু তো গরু দিতে পারে, ছাগল না দিলেও গরু দিতে পারে। সুবহানাল্লাহ। এ বাবা, ও বেশি ভালো, এরা দুজন খুব সুন্দর। সব বাবুরে, তোদেরকে এই গলিতে পাঠালাম, মায়েদের আশেপাশে একটু ঘুরে ঘুরে এই এখান থেকে গিয়ে ওখান থেকে ঘুরে আসবি তো। যা তো, যদি কেউ একটা ছাগল দেয়, নাম যদি বলে, তো কসম, আমি আল্লাহ কসম বিল্লাহ কথা দিচ্ছি, তোদেরকে আমি ধর্ম জামাই করব। যা বাবা, যা, যা এখান থেকে যা। কেউ যদি এই যা ওখান থেকে যা, গিয়ে বলবি একটা ছাগল কেউ দিবে, কেউ একটা নাম আনতে পারে, এখান থেকে যা, এখান থেকে গিয়ে হ্যাঁ ওই পাক থেকে ঘুরে চলে আসবে। এই ধাতে ধাতে প্যান্ডেল ধাতে, এই ধাতে যা, হ্যাঁ এই ধাতে যা, বলে মা একটা ছাগল দিবে। সুবহানাল্লাহ। বাবা, তোমরা অসম্মান করবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আম্মা জান খুব মহব্বতের সঙ্গে আজকে এই পাক মাহফিলে কবরস্থানের মহব্বতে, হ্যাঁ, একটা ছাগল যদি কোনো মা দিতে পারেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, বাচ্চা দুটো আপনাদের সম্মুখে কথা রেখেছে। হ্যাঁ, একটা ছাগল কবরস্থানের মহব্বতে আমি দান করে দিলাম। যাক, অনেক কিছু ধন দৌলত আছে, একটা ছাগল আপনি দান দিবেন। নামটা যদি থাকে, আপনার নামটা নিয়ে আমি আল্লাহর কাছে একটু দোয়া করব। আমি মুসাফির মানুষ, এই গভীর রাত্রে দোয়া, মধ্যরাতের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, নবীজির হাদিস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা, আপনারা আজকে এই কবরস্থানের দিকে লক্ষ্য করে, সুবহানাল্লাহ। মা, আপনাদের 1 নম্বর পর্দা হলো আপনার পাকের সঙ্গে পর্দা। সেই পর্দা সম্পর্কে কত সুন্দর করে এক কবি লিখেছে পর্দা সম্পর্কে। শেষ জামানা ও মোমেনা কথাটি তোর নাই মিছে, শেষ জামানা ও মোমেনা কথাটি তোর নাই মিছে, আখিরি জামানা এসেছে, আখিরি জামানা এসেছে। আগেকার মেয়ের আশা পুরুষ দেখিলে, আগেকার মেয়ের আশা পুরুষ দেখিলে, 1 ঘন্টা টেনে, 1 ঘন্টা টেনে এ সরে যেত, সরে যেত গাছের আড়ালে, গাছের আড়ালে। এখন বর্তমান কলি যুগের মেয়েরা সব, সুবহানাল্লাহ বলবে। এরা বলছে, মহিলাদের বলছে, তো মহিলা সুবহানাল্লাহ বলবে, আমরা কেন বলবো? যাকুদিকে না, একটুখানি ধ্যান দেন, কত সুন্দর করে কবি লিখেছে। শেষ জামানা ও মোমেনা কথাটি তোর নাই মিছে, আখিরি জামানা এসেছে। আগেকার মেয়ের আশা পুরুষ দেখিলে, আগেকার মেয়ের আশা পুরুষ দেখিলে। পুরুষ মানে, পুরুষ মানে মালদা জেলার ভাষা হামরাকে হামরা, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো হামরা, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু
সুবহানাল্লাহ। রাহুলের স্ত্রী, রাহুলের স্ত্রী, রাহুলের বিবি, লাহোরের বিবি মানে স্ত্রী মানে বউ। সুবহান রাহুলের বউ। সুবহানাল্লাহ। আমি খুশি হলাম মা বকরির দরজা